মহাভারতের কাহিনী বিরাট পর্বে আজকের গল্প ভীমের হাতে জিমুত নামক মল্লবধ, কীচকের দ্রৌপদীর প্রতি আসক্তি এবং দ্রৌপদীকে অপমান, এবং পরে ভীমের হাতে কীচকের মৃত্যু। রাজা জন্মেজয় জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ, পাণ্ডবরা বিরাটনগরে লুকিয়ে থেকে কি করলেন? বৈশম্পায়ন বললেন, রাজন, পাণ্ডবরা বিরাটনগরে লুকিয়ে থেকে রাজা বিরাটকে প্রসন্ন রেখে যেসব কাজ করলেন তা শোনো। পাণ্ডবদের সর্বদাই ধৃতরাষ্ট্রের পুত্রদের থেকে ধরা পড়ার আশঙ্কা থেকে গিয়েছিল। সেই জন্য তারা সর্বদাই দ্রৌপদী সহ সতর্কভাবে থাকতেন, যেন মাতৃগর্ভে বাস করছেন। এইভাবে 3 মাস কেটে গিয়ে চতুর্থ মাস আরম্ভ হলো। সেই সময় মৎস্যদেশে অত্যন্ত মহাসমারোহে ব্রহ্ম মহোৎসব শুরু হলো। সব দিক থেকে সমস্ত মল্লবীরেরা সেখানে আসতে লাগলো। রাজা তাদের বিশেষভাবে সম্মান জানালেন। সিংহের মতো তাদের কাঁধ, গ্রীবা এবং কোমর, গৌরবর্ণ দেহ। রাজার মল্লের আঘাতে তারা বহুবার বিজয় লাভ করেছিল। এইসব মল্লবীরদের মধ্যে শ্রেষ্ঠ ছিল জিমুত। সে মল্লভূমিতে নেমে একে একে সবাইকে ডাকলেও তার গর্জন এবং কসরত দেখে কেউই তার কাছে যুদ্ধের জন্য যেতে সাহস করল না। সব মল্লবীর উৎসাহহীন হয়ে পড়লে মৎস্য নরেশ তার পাচক বল্লভকে জিমুতের সঙ্গে দ্বন্দ্বে আহ্বান করলেন। রাজার সম্মান রক্ষার্থে বল্লভ নামধারী ভীম সিংহের ন্যায় ধীর পদে রণভূমিতে প্রবেশ করলেন। তাকে প্রস্তুত হতে দেখে জনতা হর্ষধ্বনি করে উঠল। ভীম প্রস্তুত হয়ে বৃত্তাসুরের ন্যায় পরাক্রমশালী জিমুতকে মল্লে আহ্বান করলেন। দুজনেই ভীষণ পরাক্রমী এবং হাতির ন্যায় হৃষ্টপুষ্ট। দুজনে ঘোর গর্জনে কুস্তি আরম্ভ করলেন। পরস্পরের আঘাতে ভীষণ শব্দ হতে লাগল। কখনো একজন অপরকে মাটিতে ফেলে দেন, তখন অপরজন নিচের থেকেই পায়ের আঘাতে তাকে দূরে নিক্ষেপ করেন। দুজনেই দুজনকে বলপূর্বক হারাতে চেষ্টা করতে লাগলেন। বাহুবল, প্রাণবল এবং দেহবলের দ্বারাই সেই বীরদের ভয়ানক যুদ্ধ হতে লাগলো। কেউই কোনো অস্ত্র নেননি। তারপর সিংহ যেমন হাতিকে ধরে, সেইভাবে ভীম জিমুতের 2 বাহু ধরে মাথার উপর তুলে ঘোরাতে আরম্ভ করলেন। তার এই পরাক্রম দেখে সমস্ত মল্লবীর মৎস্যদেশের জনতা অত্যন্ত আশ্চর্য হয়ে গেল। ভীম তাকে বহুবার ঘোরালেন যাতে সে অচেতন হয়ে যায়। তারপর তাকে সজোরে মাটিতে আছড়ে ফেললেন। ভীমের হাতে সেই জগৎ প্রসিদ্ধ মল্লবীর জিমুত মারা পড়ায় রাজা বিরাট অত্যন্ত খুশি হলেন। সেই মল্লভূমিতে ভীম আরও অনেক মল্লবীরকে মেরে রাজা বিরাটের স্নেহভাজন হলেন। অর্জুনও তার নিত্য গীত বিদ্যার দ্বারা অন্তঃপুরের নারীদের ও রাজাকে প্রসন্ন করেছিলেন। নকুলও এইভাবে তার শিক্ষার সাহায্যে ঘোড়ার নানা প্রকার শিক্ষাকর্ম দেখাতেন এবং সহদেবের গোধন রক্ষা ও বৃদ্ধি করার প্রয়াস দেখে মৎস্য নরেশ বিরাট অত্যন্ত প্রসন্ন থাকতেন। এইভাবে সকল পাণ্ডবী বিরাট রাজের কাছ থেকে তার কাজ সম্পাদন করতেন। বৈশম্পায়ন বললেন, রাজন, এইভাবে পাণ্ডবদের মৎস্য নরেশের রাজধানীতে 10 মাস কেটে গেল। যজ্ঞসেনী দ্রৌপদী, যিনি স্বয়ং রানীর মতো সেবা পাবার যোগ্য, তিনি রানী সুদেষ্ণার সেবা করে বড় কষ্টে দিন যাপন করছিলেন। একদিন রাজা বিরাটের সেনাপতি কীচকের দৃষ্টি দ্রৌপদীর উপর পড়ল, যিনি রাজমহলে দেবকন্যার ন্যায় পতিত হচ্ছিলেন। কীচক ছিলেন মৎস্য নরেশের শ্যালক। তিনি সৌরন্ধীকে দেখে কামমোহিত হলেন। তিনি তার ভগ্নী রানী সুদেষ্ণার কাছে গিয়ে হেসে বলেন, সুদেষ্ণা, এই সুন্দরী যে তার রূপে আমাকে উন্মুক্ত করেছে, আগে তো তাকে কখনো দেখিনি এই মহলে। ইনি কে? কার স্ত্রী? কোথা থেকে আসছেন? ইনি আমার হৃদয় হরণ করেছেন। এখন ওকে না পেলে আমি শান্তি লাভ করব না। অত্যন্ত আশ্চর্যের কথা যে ইনি তোমার কাছে দাসীর কাজ করছেন। এই কাজ এর যোগ্য নয়। আমি একে আমার সর্বস্বের অধিকারিণী করতে চাই। রানী সুদেষ্ণাকে এসব কথা বলে কীচক রাজবধূ দ্রৌপদীর কাছে এসে বললেন, কল্যাণী, তুমি কে?
কার কন্যা, কোথা থেকে এসেছ? তোমার এই সুন্দর রূপ, দিব্য দেহ এবং সৌকুমার্য জগতে সবথেকে বড় সম্পদ। তোমার উজ্জ্বল মুখ এবং কমনীয় কান্তি চন্দ্রকেও লজ্জিত করেছে। তোমার ন্যায় মনোহারিণী নারী আমি আজ পর্যন্ত পৃথিবীতে দেখিনি। তুমি কমলবন বিহারিণী দেবী লক্ষ্মী নও তো? এই স্থান তোমার উপযুক্ত নয়। আমি তোমাকে পৃথিবীর সর্বোত্তম সুখ প্রদান করতে চাই। তুমি তা স্বীকার করো, নচেত তোমার এই রূপ ও সৌন্দর্য ব্যর্থ হয়ে যাচ্ছে। সুন্দরী, যদি তুমি অনুমতি দাও তাহলে আমি আমার প্রথম স্ত্রীকে ত্যাগ করব অথবা তোমার দাসী করে রাখব। আমি নিজেও তোমার সেবক হয়ে তোমার অধীন থাকব। দ্রৌপদী বললেন, আমি পরস্ত্রী, আমাকে এমন কথা বলা উচিত নয়। জগতের সকল প্রাণী তার স্ত্রীকে ভালোবাসে, তুমিও তাই করো। অন্যের স্ত্রীর প্রতি আসক্ত হওয়া উচিত নয়। সৎ পুরুষদের নিয়ম হলো তারা অনুচিত কর্ম সর্বদা ত্যাগ করেন। সৈরন্ধির কথা শুনে কীচক বললেন, সুন্দরী, তুমি আমার প্রার্থনা এইভাবে ফিরিয়ে দিও না। তোমার জন্য আমি অত্যন্ত কষ্ট পাচ্ছি। আমাকে অস্বীকার করলে তুমি অনুতাপ করবে। এই সম্পূর্ণ রাজ্য আমার শাসনাধীন। শারীরিক বলেও কেউ আমার সমকক্ষ নয়। আমি সমস্ত রাজ্য তোমাকে সমর্পণ করব। তুমি আমার পাটরানী হয়ে আমার সঙ্গে সর্বোত্তম সুখ ভোগ করো। সরুন্ধি বলল, সুতপুত্র, তুমি এইভাবে মোহগ্রস্ত হয়ে জীবন হারিও না। মনে রেখো, আমার 5 গন্ধর্বপতি বড় ভয়ানক। তারা সর্বদা আমাকে রক্ষা করেন। সুতরাং এই কুৎসিত চিন্তা ত্যাগ করো, না হলে আমার স্বামীরা ক্রুদ্ধ হয়ে তোমাকে বধ করবেন। কেন নিজের সর্বনাশ করতে চাও? কীচক, আমার উপর কুদৃষ্টি দিয়ে তুমি আকাশ, পাতাল বা সমুদ্রের তলাতেও যদি লুকিয়ে থাকো, তবুও আমার দেবতুল্য পতিদের কাছ থেকে তুমি জীবিত ফিরতে পারবে না। কোনো রোগী যেমন কষ্ট পেয়ে মৃত্যুকে ডাকে, তেমনি তুমিও কাল রাত্রি মতো কেন আমাকে প্রার্থনা করছো? রাজকুমারী দ্রৌপদী কীচককে ফিরিয়ে দিলে তিনি কাম সন্তপ্ত হয়ে সুদেষ্ণার কাছে গিয়ে বললেন, ভগ্নী, এমন কোনো উপায় করো যাতে সৈরন্ধি আমাকে স্বীকার করে। তা যদি না হয় তাহলে আমি প্রাণত্যাগ করব। কীচকের এরূপ বিলাপ শুনে রানী বলল, ভাই, আমি সৈরন্ধিকে একান্তে তোমার কাছে পাঠাবো। তুমি তাকে বুঝিয়ে শুনিয়ে রাজি করাবে। ভগ্নীর কথা মেনে নিয়ে কীচক চলে গেলেন। এক উৎসবের দিনে কীচক তার গৃহে নানা খাদ্য পানীয়ের ব্যবস্থা করেন এবং সুদেষ্ণাকে সেখানে আমন্ত্রণ করেন। সুদেষ্ণা সৈরন্ধিকে ডেকে বললেন কীচকের গৃহ থেকে কিছু পানীয় তার জন্য নিয়ে আসতে। সৈরন্ধি বললেন, রানী, আমি ওর ঘরে যাব না। আপনি তো জানেন তিনি কেমন। আমি এখানে ব্যভিচারিণী হয়ে থাকব না। আমি এখানে থাকার সময় প্রতিজ্ঞা করেছিলাম, তা নিশ্চয়ই আপনার স্মরণে আছে। তাহলে আমাকে কেন পাঠাচ্ছেন? মূর্খ কীচক কামপীড়িত হয়ে রয়েছে, আমাকে দেখলেই অপমান করবে। আপনার কাছে তো অনেক দাস দাসী আছে, তাদের মধ্যে কাউকে পাঠিয়ে দিন। আমি অপমানের ভয়ে সেখানে যেতে চাই না। সুদেষ্ণা বললেন, আমি তোমাকে এখান থেকে তার কাছে পাঠাচ্ছি, সুতরাং সে কখনো তোমাকে অপমান করবে না। এই বলে তিনি তার হাতে সোনার ঢাকনিসহ একটি স্বর্ণপাত্র দিলেন। দ্রৌপদী সেটি নিয়ে কাঁদতে কাঁদতে কীচকের গৃহে চললেন। তিনি তার সতীত্ব রক্ষার জন্য মনে মনে সূর্যকে ডাকতে লাগলেন। সূর্য তাকে রক্ষার জন্য গুপ্তভাবে এক রাক্ষসকে পাঠিয়ে দিলেন, যে সর্বভাবে তাকে রক্ষণাবেক্ষণ করতে লাগল। দ্রৌপদী ভীত সন্ত্রস্ত হয়ে হরিণীর ন্যায় কম্পিত কলেবরে সেখানে গেলেন। তাকে দেখে কীচক আনন্দে উঠে দাঁড়িয়ে বললেন, সুন্দরী, স্বাগত। আমার আজকে রাত্রি প্রভাত অত্যন্ত মঙ্গলময় হবে। আমার রানী, তুমি আমার গৃহে এসেছো, এবার আমার প্রিয় কাজ করো। দ্রৌপদী বললেন, আমাকে রানী সুদেষ্ণা এখানে পাঠিয়েছেন তোমার কাছ থেকে পানীয় নেওয়ার জন্য। তিনি অত্যন্ত পিপাসার্ত। কীচক বললেন, কল্যাণী, তিনি যা চেয়েছেন অন্য দাসী তা নিয়ে যাবে।
এই বলে তিনি দ্রৌপদীর দক্ষিণ হাত ধরলেন। দ্রৌপদী বললেন, পাপী, আমি যদি আজ পর্যন্ত মনে মনে কখনো পতির বিরুদ্ধাচরণ না করে থাকি, তাহলে সেই সত্যের প্রভাবে দেখবে যে তুমি শত্রুর হাতে পরাজিত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছ। এইভাবে কীচককে অপমান করতে করতে দ্রৌপদী পিছু হটছিলেন এবং কীচকও এগিয়ে আসছিলেন। তিনি তাকে ছাড়াবার চেষ্টা করতেই কীচক তার শাড়ির আঁচল ধরে ফেললেন। তিনি দ্রৌপদীকে নিজের বশ করতে চেষ্টা করছিলেন। দ্রৌপদী খুব জোরে কীচককে এক ধাক্কা মারতেই কীচক কাটা গাছের মতো মাটিতে পড়ে গেলেন। সেই অবসরে দ্রৌপদী কম্পিত কলেবরে রাজসভায় চলে এলেন। কীচকও উঠে তাকে অনুসরণ করে তার চুল ধরলেন। তারপর রাজার সামনেই তাকে মাটিতে ফেলে লাথি মারলেন। এর মধ্যে সূর্যদেব দ্বারা নিযুক্ত রাক্ষস কীচককে তুলে দূরে ছুঁড়ে ফেলে দিল। কীচক নিশ্চেষ্ট হয়ে মাটিতে পড়ে রইলেন। সেই সময় রাজসভায় যুধিষ্ঠির এবং ভীম উপস্থিত ছিলেন। তারা দুজনে দ্রৌপদীর এই অপমান প্রত্যক্ষ করলেন। এই অন্যায় তারা সহ্য করতে পারলেন না। তারা অত্যন্ত বিমর্ষ হলেন। ভীম দুরাত্মা কীচককে বধ করার ইচ্ছায় ক্রোধে দাঁতে দাঁত পিষতে লাগলেন। তিনি উঠতে যাচ্ছিলেন। যুধিষ্ঠির গুপ্ত রহস্য প্রকটিত হওয়ার ভয়ে তার হাত চেপে ধরে বাধা দিলেন। ইতিমধ্যেই দ্রৌপদী মৎস্যরাজের সভাদ্বারে এসে বললেন, আমার পতিরা সমস্ত জগৎ ধ্বংস করার শক্তি রাখেন, কিন্তু তারা ধর্মপাশে বাধা আছেন। আমি তাদের সম্মানিত ধর্মপত্নী, তা সত্ত্বেও একজন সুতপুত্র আমাকে পদাঘাত করেছে। হায়, যারা শরণার্থীদের সাহায্য করেন, আজ তারা এই জগতে অজ্ঞাতভাবে রয়েছেন। আমার সেই মহারথী বীরপতিরা কোথায়? অত্যন্ত বলবান এবং তেজস্বী হয়েও তারা তাদের প্রিয়তমা পত্নীকে এক সূতের দ্বারা অপমানিত হতে দেখেও কাপুরুষের মতো বরদাস্ত করছেন কি করে? এখানকার রাজা বিরাটও ধর্মদূষণকারী। এক নিরপরাধা নারীকে তিনি তার সামনে মার খেতে দেখেও সহ্য করছেন। ইনি রাজা হয়েও রাজোচিত ন্যায় করছেন না। মৎস্যরাজ, আপনার এই চোরের মতো ধর্ম রাজসভাতে শোভা পায় না। আপনার কাছে এসেও কীচকের হাতে যে ব্যবহার আমি পেয়েছি তা কখনো উচিত নয়। সভাসদরা এর বিচার করুন। কীচক নিজে তো পাপী, এই মৎস্য নরেশেরও ধর্মজ্ঞান নেই। এই সভাসদরাও ধর্মকে জানে না, তাই তো এরা এরূপ অধার্মিক রাজার সেবা করছে। দ্রৌপদী এইভাবে ক্রন্দন করে বিরাট রাজাকে সব জানালেন। সভাসদরা তাকে কলহের কারণ জিজ্ঞাসা করায় তাদেরও সব বৃত্তান্ত জানালেন। সব সভাসদরাই তখন তার সৎ সাহসের প্রশংসা করে কীচককে ধিক্কার জানিয়ে বলল, যিনি এই সাধ্বীর পতি, তিনি জীবনে অনেক শ্রেষ্ঠ কিছু পেয়েছেন। মানুষের মধ্যে এরূপ স্ত্রীরত্ন পাওয়া কঠিন। ইনি মানবী নন, দেবী বলেই আমরা মনে করি। সভাসদরা যখন দ্রৌপদীর প্রশংসা করছিল, তখন যুধিষ্ঠির তাকে বললেন, সৈরন্ধী, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, রানী সুদেষ্ণার মহলে যাও। তোমার গন্ধর্ব পতির এখন অবকাশ নেই, সেই জন্য আসতে পারছেন না। তিনি অবশ্যই এসে যে তোমাকে কষ্ট দিয়েছে তার সমুচিত ব্যবস্থা করবেন। দ্রৌপদী চলে গেলেন। তার চোখ লাল, খোলা চুল। তাকে কাঁদতে দেখে রানী জিজ্ঞাসা করলেন, কল্যাণী, তোমাকে কে মেরেছে? কাঁদছ কেন? কে এমন অপ্রিয় কাজ করেছে? দ্রৌপদী বলেন, আজ রাজ দরবারে রাজার সামনেই কীচক আমাকে মেরেছে। সুদেষ্ণা বললেন, সুন্দরী, কীচক কাম উন্মুক্ত হয়ে বারংবার তোমাকে অপমান করছে। তুমি যদি বলো, আমি আজই ওকে মৃত্যুদণ্ড দেই। দ্রৌপদী বললেন, ও যাদের কাছে অপরাধ করেছে তারাই ওকে বধ করবেন। এবারে সে অবশ্যই যমলোকে যাত্রা করবে। দ্রৌপদী এবং ভীমসেনের মধ্যে গোপন আলোচনা। বৈশম্পায়ন বললেন, সেনাপতি কীচক যখন দ্রৌপদীকে পদাঘাত করেছিলেন, তখন থেকে যশস্বিনী রাজকুমারী দ্রৌপদী তাকে বধ করার কথা চিন্তা করছিলেন। সেই কার্যসিদ্ধির জন্য তিনি ভীমের কথা স্মরণ করে রাতে শয্যা ত্যাগ করে তার ভবনে গেলেন। সেই সময় অপমানে তিনি অত্যন্ত কাতর ছিলেন।
পাকশালায় প্রবেশ করে তিনি বললেন, ভীমসেন, ওঠো ওঠো, আমার শত্রু মহাপাপী সেনাপতি আমাকে পদাঘাত করে এখনও জীবিত রয়েছে, আর তুমি নিশ্চিন্ত হয়ে এইখানে কেমন করে নিদ্রারত। দ্রৌপদীর ডাকে ভীম পালঙ্কের উপর উঠে বসে তাকে বললেন, প্রিয়ে, এমন কি প্রয়োজন হলো যার জন্য তুমি উতলা হয়ে আমার কাছে চলে এসেছো? তোমার চেহারা খারাপ হয়ে গেছে, তুমি অত্যন্ত বিষণ্ণ হয়ে রয়েছ, কি হলো সব কথা খুলে বলো। দ্রৌপদী বললেন, আমার দুঃখ কি তুমি জানো না? সেই দিনের কথা কি ভুলে গেছো, যেদিন প্রাতিকামী আমাকে দাসী বলে টেনে নিয়ে গিয়েছিল? সেই অপমানের আগুনে আমি সর্বদা জ্বলে যাচ্ছি। জগতে আমার মতো এমন কোনো রাজকন্যা আছে যে এত দুঃখ ভোগ করেও বেঁচে আছে? বনবাসের সময় যে দুরাত্মা জয়দ্রথ আমাকে স্পর্শ করেছিল তা আমার কাছে অসম্মানজনক ছিল, তাও আমাকে সহ্য করতে হয়েছে। এবার আবার এখানে বিরাট রাজার সামনে কীচক আমাকে অপমান করেছে। এইভাবে বারংবার অপমান সহ্য করে কোনো নারী জীবন ধারণ করতে পারে? এরূপে নানাভাবে অপমানিত হচ্ছি, আর তুমি এসবের কথা একবারও ভাবছ না? এভাবে বেঁচে থেকে কী লাভ? এখানে কীচক নামে এক সেনাপতি আছে, যে রাজা বিরাটের শ্যালক। সে অত্যন্ত পাপী। প্রতিদিন সে আমাকে তার স্ত্রী হওয়ার জন্য বলে। রোজ একই কথা শুনতে শুনতে আমার হৃদয় দুঃখে বিদীর্ণ হয়ে যাচ্ছে। ধর্মাত্মা যুধিষ্ঠিরকে জীবিকার জন্য অন্য রাজার সেবা করতে দেখে আমার অত্যন্ত কষ্ট হয়। পাকশালায় রান্না করার পর যখন তুমি বিরাটের জন্য খাবার নিয়ে উপস্থিত হও, তখন আমি অত্যন্ত বেদনা বোধ করি। তরুণ বীর অর্জুন যে একাই দেবতা ও মানুষকে পরাজিত করতে সক্ষম, ধর্মে বীরত্বে সত্যবাদিতায় সকলের আদর্শ স্বরূপ, সে নারীর বেশে বিরাটের অন্তঃপুরে নৃত্যগীত শেখাচ্ছে। তার জন্য আমার হৃদয়ে অত্যন্ত বেদনা হচ্ছে। সহদেবকে যখন গোয়ালার বেশে গোশালাতে দেখি, আমার রক্ত হিম হয়ে যায়। আমার মনে পড়ে বনে আসার সময় মাতা কুন্তী আমাকে কাঁদতে কাঁদতে বলেছিল, পাঞ্চালী, সহদেব আমার অত্যন্ত প্রিয়, মধুরভাষী, ধর্মাত্মা এবং সব ভাইয়ের প্রিয়, কিন্তু বড়ই লাজুক। তুমি নিজ হাতে একে খাবার খাওয়াবে, যেন বনে গিয়ে ও কোনো কষ্ট না পায়। এই বলে তিনি সহদেবকে জড়িয়ে ধরেছিলেন। আজ সেই সহদেব রাত দিন গো সেবাতে ব্যস্ত। রাত্রে সেই গোশালার এক প্রান্তে শুয়ে থাকে। এইসব দুঃখ দেখে আমি কি করে বেঁচে থাকব? গ্রহের ফের অপূর্ব সুন্দর চেহারা, অস্ত্রবিদ্যা এবং মেধাসম্পন্ন নকুল আজ রাজা বিরাটের অশ্বশালার অশ্বসেবায় নিযুক্ত। এগুলি দেখে আমি কি সুখে থাকতে পারি? রাজা যুধিষ্ঠিরের জুয়ার নেশার জন্য আজ আমাকে সৈরন্ধির বেশে রানী সুদেষ্ণার সেবা করতে হচ্ছে। পাণ্ডবদের মহারানী এবং দ্রুপদ রাজকুমারী হয়েও আজ আমার এই দশা। আমার এই ক্লেশে কৌরব, পাণ্ডব এবং পাঞ্চাল বংশেরও কত অপমান হচ্ছে। একদিন আসমুদ্রে রাজত্ব যাদের অধীন ছিল, আজ তাদের রানী দ্রৌপদী সুদেষ্ণার সেবা করছে। দুঃখ আরও এই জন্য যে আগে মাতা কুন্তী ব্যতীত কারোর জন্য আমি চন্দন ঘষার কাজ করিনি। আজ রাজার জন্য চন্দন ঘষতে হয়। দেখো, আমার হাতে কড়া পড়ে গেছে, আগে এমন ছিল না। দ্রৌপদী এই বলে ভীমসেনকে তার হাত দেখালেন। তারপর বললেন, না জানি দেবতাদের কাছে আমি কি অপরাধ করেছি, আমার মৃত্যুও কেন আসে না এখনও। ভীম তার কমল হাতটি ধরে দেখলেন সত্যিই তার হাতে কালো কালো দাগ পড়েছে। ভীম অত্যন্ত দুঃখিত হয়ে বললেন, কৃষ্ণা, আমার বাহুবলকে ধিক্কার দিই, গাণ্ডীব ধনুকধারী অর্জুনকেও ধিক্কার জানাই। আমি সেই দিনই সভায় বিরাটের সর্বনাশ করতাম, অথবা ঐশ্বর্য মদমক্ত কীচকের মাথা ঘুরিয়ে ফেলতাম, কিন্তু ধর্মরাজ বাধা প্রদান করায় আমি তা করতে পারিনি। ওইভাবে রাজ্যচ্যুত হওয়ার পরেও যে আমি কৌরবদের বধ করিনি, দুর্যোধন, কর্ণ, শকুনি এবং দুঃশাসনের মাথা কেটে নেয়নি, তার জন্য আজও আমার শরীর ক্রোধে জ্বলে যায়। সেই ভুল আজও আমার হৃদয়ে কাটার মতো বেঁধে। সুন্দরী, তুমি তোমার ধর্মত্যাগ করো না, তুমি বুদ্ধিমতী, ক্রোধ দমন করো। পূর্বকালেও অনেক নারী তাদের পতির সঙ্গে এরূপ কষ্ট স্বীকার করেছেন। ভৃগুবংশীয় চ্যবনমুনি যখন তপস্যা করছিলেন, তখন তার দেহে
উইপোকার বাসা হয়েছিল। তার পত্নী রাজকুমারী সুকন্যা তার অত্যন্ত সেবা করেন। রাজা জনকের কন্যা সীতার কথা তুমি নিশ্চয়ই শুনেছ। তিনি ভয়ানক জঙ্গলে শ্রীরামের সেবায় ব্যাপৃত থাকতেন। একদিন রাক্ষস অপহরণ করে তাকে লঙ্কায় নিয়ে যায় এবং সেখানে তাকে নানা প্রকার কষ্ট দেয়। তবুও তিনি শ্রীরামের চিন্তায় মগ্ন থাকতেন। অবশেষে শ্রীরাম তাকে উদ্ধার করেন। লোপামুদ্রাও এইভাবে জাগতিক সুখ পরিত্যাগ করে অগস্ত্য মুনিকে অনুগমন করেন। সাবিত্রী তার প্রতি সত্যবানকে অনুসরণ করে যমলোকে পৌঁছে গিয়েছিলেন। এইসব রূপবতী পতিব্রতা নারীদের মহত্ব যেমন বলা হয়, তুমিও তাদেরই মতো। তোমার মধ্যেও সমস্ত সদ্গুণ বর্তমান। কল্যাণী, আর বেশি দিন তোমাকে প্রতীক্ষা করতে হবে না। আর মাত্র 1.5 মাস বাকি 1 বৎসর পূর্ণ হতে। 13 বৎসর পূর্ণ হলেই তুমি রাজরানী হবে। দ্রৌপদী বললেন, স্বামী, অনেক কষ্ট সহ্য করেছি, তাই আমার চোখে জল এসেছে। এখন যে কাজ করতে হবে তার জন্য প্রস্তুত হও। পাপী কীচক সর্বদা আমার পিছনে আসে। একদিন আমি ওকে বলেছি, কীচক, কামমোহিত হয়ে মৃত্যুকে ডেকে আনছো। আমি 5 গন্ধর্বের রানী। তারা অত্যন্ত বীর এবং সাহসী। তারা তোমাকে অবশ্যই প্রাণদণ্ড দেবেন। আমার কথা শুনে সেই দুষ্ট বলল, সৈরন্ধী, আমি গন্ধর্বদের একটুও ভয় পাই না। যুদ্ধে 1 লাখ গন্ধর্ব এলেও আমি তাদের বধ করব। তুমি আমাকে স্বীকার করো। তারপর কীচক রানী সুদেষ্ণার সঙ্গে পরামর্শ করে সুদেষ্ণা ভাতার প্রতি স্নেহবশত আমাকে বলে, কল্যাণী, তুমি কীচকের গৃহ থেকে আমার জন্য পানীয় নিয়ে এসো। আমি গেলে সে আমাকে তার কথা মেনে নেওয়ার জন্য বলে, কিন্তু আমি যখন তার কথা অগ্রাহ্য করি তখন সে ক্রুদ্ধ হয়ে আমার সতীত্ব নাশ করার চেষ্টা করে। সেই দুষ্টের মনোভাব বুঝতে পেরে আমি রাজার শরণ নিতে দৌড়ে তার কাছে যাই। সেখানে পৌঁছেও সে আমাকে রাজার সামনেই মাটিতে ফেলে লাথি মারে। কীচক রাজার সেনাপতি, তাই রাজা রানী দুজনেই তার কথা শোনেন। প্রজারা যতই কাঁদুক দুঃখ করুক, সে তাদের ধন লুট করে নেয়। সদাচার এবং ধর্মপথে সে কখনো চলে না। আমার প্রতি তার ব্যবহার অত্যন্ত খারাপ। আমাকে দেখলেই সে কুপ্রস্তাব করবে। সুতরাং আমি আজ প্রাণ ত্যাগ করব। বনবাসের সময় পূর্ণ হওয়া পর্যন্ত যদি তুমি চুপ করে থাকো তাহলে আমাকে হারাতে হবে। ক্ষত্রিয়ের সব থেকে বড় ধর্ম শত্রু নাশ করা, কিন্তু ধর্মরাজ এবং তোমার সামনে কীচক আমাকে পদাঘাত করে আর তোমরা চুপ করে থাকো। তুমি জটাসুরের হাত থেকে আমাকে রক্ষা করেছ, জয়দ্রথের হাত থেকে আমাকে ছাড়িয়ে এনেছ। এবার এই পাপীকে বধ করো। যদি সে কাল সূর্যোদয় পর্যন্ত জীবিত থাকে তবে আমি বিষ পান করব। ভীমসেন, এই কীচকের হাতে যাওয়ার থেকে আমি তোমার সামনে প্রাণত্যাগ করা শ্রেয় বলে মনে করি। দ্রৌপদী এই কথা বলে ভীমের বুকের উপর মাথা রেখে কাঁদতে লাগলেন। ভীম তাকে হৃদয়ে ধরে আশ্বাস দিলেন এবং তার চোখের জল মুছে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে বললেন, কল্যাণী, তুমি যেমন বলবে তাই করব। আজই কীচককে তার বন্ধুসহ বধ করব। তুমি নিজের দুঃখ ও শোক দূর করো। কাল সন্ধ্যায় তুমি তার সঙ্গে সাক্ষাৎ করার সংকেত দাও। রাজা বিরাট যে নতুন নৃত্যশালা নির্মাণ করেছেন তাতে দিবাকালে কন্যাদের নৃত্যগীত শিক্ষা হয়, রাতে সেটি ফাঁকা থাকে। সেখানে খাট বিছানা সবই আছে। তুমি এমন করো যাতে সে ওখানে আসে। আমি সেখানেই তাকে জমপুরীতে পাঠাবো। এইসব কথাবার্তা বলে দুজনে বাকি রাত অত্যন্ত দুঃখে কাটালেন। উগ্র সংকল্প মনে মনেই রাখলেন। সকাল হতেই কীচক পুনরায় রাজমহলে এসে দ্রৌপদীকে বললেন, সৈরন্ধী, সভায় রাজার সামনে তোমাকে যে লাথি মেরেছিলাম তার প্রভাব দেখেছ। এখন তুমি আমার মতো বীরের হাতে পড়েছ। কেউ তোমাকে বাঁচাতে পারবে না। বিরাট তো শুধু নামেই মৎস্য দেশের রাজা, সেনাপতি হওয়ায় আমি এখানকার প্রভু। তাই ভালোই ভালোই আমাকে স্বীকার করে নাও, তাতেই তোমার মঙ্গল। দ্রৌপদী বললেন, কীচক, যদি তাই হয় তাহলে আমার এক শর্ত আছে। আমাদের দুজনের মিলনের কথা তোমার কোনো ভাই বা বন্ধু যেন জানতে না পারে।
কীচক বললেন, সুন্দরী, তুমি যা বলছো তাই করব। দ্রৌপদী বলেন, রাজা যে নৃত্যশালা তৈরি করেছেন সেটি রাত্রে খালি থাকে, অন্ধকার হলে তুমি ওইখানে চলে আসবে। কীচকের সঙ্গে কথা বলতে দ্রৌপদীর অত্যন্ত ঘৃণা হচ্ছিল। কীচক তার কথায় আনন্দে মত্ত হয়ে গৃহে ফিরে গেলেন। তিনি জানতেও পারলেন না যে সৈরন্ধ রূপে মৃত্যু তার সামনে উপস্থিত হয়েছে। পাকশালায় গিয়ে দ্রৌপদী ভীমসেনকে জানালেন, পরন্তপ, তোমার কথা অনুযায়ী আমি কীচককে নৃত্যশালায় আসতে বলেছি। সে রাত্রে ওখানে আসবে। আজই তুমি তাকে অবশ্যই বধ করবে। ভীম বললেন, আমি ধর্ম, সত্য এবং ভাইদের নামে শপথ করে বলছি, ইন্দ্র যেভাবে বৃত্তাসুরকে বধ করেছিলেন আমিও সেইভাবে কীচককে বধ করব। মৎস্য দেশের লোকজন তাকে সাহায্য করতে এলে তাদেরও বধ করব। তারপর দুর্যোধনকে বধ করে পৃথিবীর অধিপতি হব। দ্রৌপদী বললেন, স্বামী, আমার জন্য তুমি সত্য পরিত্যাগ করো না, তুমি অজ্ঞাত থেকেই কীচককে বধ করো। ভীমসেন বললেন, তুমি যা বলছো তাই করব। আজ কীচককে সবান্ধবে বধ করব। কীচক এবং তার ভাইদের প্রাণ সংহার এবং সৈরন্ধিকে রাজার বার্তা। বৈশম্পায়ন বললেন, রাজন। তারপর ভীমসেন রাত্রে নৃত্যশালায় গিয়ে লুকিয়ে রইলেন এবং সিংহ যেমন মৃগের জন্য প্রতীক্ষা করে সেইভাবে কীচকের জন্য প্রতীক্ষায় রইলেন। পাঞ্চালীর সঙ্গে সাক্ষাতের আশায় কীচকও মনের মতো সাজসজ্জা করে নৃত্যশালায় এলেন। সেই সময় নৃত্যশালায় অন্ধকার ছিল। পরাক্রমী বীর ভীম আগে থেকেই সেখানে এক শয্যায় শুয়েছিলেন। দুর্মতি কীচক সেখানে পৌঁছে তাকে দ্রৌপদী মনে করে হাত দিয়ে স্পর্শ করতে উদ্যত হলেন। দ্রৌপদীকে অপমান করায় ভীম তখন কীচকের উপর ক্রোধে অগ্নিবর্ণ হয়েছিলেন। কামমোহিত কীচক তার কাছে পৌঁছে হর্ষে উন্মত্ত চিত্ত হয়ে হেসে বললেন, সৈরন্ধী, আমি নানাভাবে যত ধন সঞ্চিত করেছি সেসব তোমাকে উপহার দিচ্ছি। এছাড়া ধন রত্নাদি ও দাস দাসী পরিবৃত আমার যে রমণীয় সুশোভিত ভবন আছে তাও আমি তোমাকে সমর্পণ করছি। আমার অন্তরপুরের নারীরাও আজ তোমার বেশভূষা এবং রূপের প্রশংসা করেছে। ভীম বললেন, আপনি যে দর্শনীয় এই ব্যাপারে আনন্দের কথা, কিন্তু আপনি এরূপ স্পর্শ আগে কখনো পাননি। এই বলে মহাবাহু ভীম সহসা উঠে দাঁড়িয়ে হেসে বললেন, ওরে পাপী, তুই পর্বতের ন্যায় বিশাল দেহসম্পন্ন, কিন্তু সিংহ যেমন বিশাল গজরাজকে টেনে নিয়ে যায় তেমনি আজ আমি তোকে মাটিতে ফেলে পিষব। তোর ভগ্নী এইসব দেখবে। তুই এই পৃথিবী ত্যাগ করে গেলে সৈরন্ধী বিনা বাধায় বিচরণ করতে পারবে আর ওর পতিরাও নিশ্চিন্তে থাকতে পারবে। তারপর মহাবলী ভীম তার চুল টেনে ধরলেন। কীচকও অত্যন্ত বলবান ছিলেন। তিনি তার চুল ছাড়িয়ে অত্যন্ত তেজে ভীমের দুই হাত ধরলেন। তারপর ক্রুদ্ধ দুই পুরুষ সিংহ পরস্পর বাহুযুদ্ধে রত হলেন। দুজনেই বড় বীর ছিলেন। প্রচণ্ড ঝড়ে যেমন গাছগুলি উৎপাদিত হয়, ভীম তেমনি কীচককে ধাক্কা দিয়ে নৃত্যশালাতে ঘোরাতে লাগলেন। মহাবলী কীচকও তার হাঁটুর আঘাতে ভীমকে মাটিতে ফেলে দিলেন। ভীম তৎক্ষণাৎ লাফিয়ে উঠে দাঁড়ালেন। দুজনে প্রচণ্ড যুদ্ধ হতে লাগলো। শেষে ভীম তার চুলের মুঠি ধরে নিজের হাতের মধ্যে এমন চেপে ধরলেন যেন পশুকে দড়ি দিয়ে বাঁধা হয়েছে। কীচক সে বন্ধন মুক্ত করার জন্য ছটফট করতে লাগলেন, কিন্তু ভীম তাকে দুই হাতে ধরে মাটিতে আছাড় মারতে লাগলেন। তারপর মাটিতে ফেলে দুই হাঁটু দিয়ে তার পিঠে চেপে বসলেন। কীচকের দুই চোখ বেরিয়ে এলো। তখন ভীম তার হাতের চাপে কীচককে অবলীলাক্রমে পশুর মতো মেরে ফেললেন। কীচককে বধ করে ভীমসেন তার হাত পা ভেঙে শরীরের মধ্যে ঢুকিয়ে রাখলেন। তারপর দ্রৌপদীকে ডেকে বললেন, দ্রৌপদী, এদিকে এসে দেখো এই দুষ্ট কীটের কী অবস্থা করেছি। তারপর সেই মৃতদেহকে পদাঘাত করে বললেন, যে তোমার উপর কুদৃষ্টি দেবে তার এমনই দশা হবে। তারপর ক্রোধ শান্ত হলে তিনি পাকশালাতে ফিরে গেলেন। কীচক বধ হওয়াতে দ্রৌপদী অত্যন্ত প্রসন্ন হলেন। তার সব দুঃখ দূর হলো। তারপর তিনি নৃত্যশালার সংরক্ষককে বললেন, দেখো
এখানে কিচকের দেহ পড়ে রয়েছে। আমার গন্ধর্ব পতিগণ তার এই অবস্থা করেছে। দ্রৌপদীর কথা শুনে সব চৌকিদার মশাল নিয়ে ছুটে এলো এবং কিচককে রক্তাপ্লুত ও মৃত অবস্থায় দেখল। তার সেই মৃত চেহারা দেখে সকলেই বিস্মিত ও ব্যথিত হলো। কিচকের সকল ভাই বন্ধু সেখানে এসে তার এই অবস্থা দেখে শোক করতে লাগলো। কিচকের দশা দেখে সকলেই ভয়ে কাঁপতে লাগলো। তার সারা অঙ্গ শরীরের মধ্যে ঢোকানো থাকায় সেটি কচ্ছপের আকার ধারণ করেছিল। কিচকের বন্ধু এবং আত্মীয়রা তার দাহ সংস্কারের জন্য যখন প্রস্তুত হচ্ছিল, তখন তাদের দৃষ্টি দ্রৌপদীর উপর পড়ল। কিচকের ভাইরা ক্রুদ্ধ হয়ে বলে উঠল, এই দুষ্টা নারীকে এখনই মেরে ফেলা উচিত। ওর জন্যই কিচক মারা গেছে। একে কিচকের সঙ্গেই দাহ করা হোক, তাতে মৃত কিচকের আত্মা শান্তি পাবে। তারা তখন রাজা বিরাটের কাছে গিয়ে বলল, কিচকের মৃত্যু সৈরন্ধির জন্যই হয়েছে, তাই আমরা কিচকের সঙ্গে ওকে পুড়িয়ে ফেলতে চাই। আপনি অনুমতি দিন। রাজা বিরাট সুতপুত্রদের পরাক্রম দেখে কিচকের সঙ্গে সৈরন্ধিকে পোড়াবার অনুমতি দিলেন। কিচকের ভাইরা ভীতচকিত কমল নয়নে কৃষ্ণাকে ধরে কিচকের শববাহী শকটে তুলে বেঁধে দিল। তারপর সকলে শ্মশানের দিকে রওনা হলো। সনাথা কৃষ্ণা সুতপুত্রদের কবলে পড়ে অনাথের ন্যায় সাহায্যের জন্য ক্রন্দন করে বিলাপ করতে লাগলেন। জয় জয়ন্ত, বিজয়, জয়তসেন, জয়দ্দল, আমার আওয়াজ শোনো। সুতপুত্রেরা আমাকে নিয়ে যাচ্ছে। যে বেগবান গন্ধর্বদের ধনুকের ভীষণ টঙ্কার সংগ্রামভূমিতে বজ্রের মতো শোনায় এবং যাদের রথের ঘর ঘর আওয়াজ অতি প্রচণ্ড, তারা আমার এই ডাক শোনো। সুতপুত্ররা আমাকে বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছে। কৃষ্ণার সেই আর্ত আওয়াজ এবং বিলাপ শুনে ভীম কোনো চিন্তা না করেই শয্যা থেকে লাফিয়ে উঠে বললেন, সৈরন্ধি, তোমার কথা আমি শুনতে পেয়েছি। তোমার আর এখন সুতপুত্রদের কাছে ভয় পাবার কিছু নেই। এই বলে তিনি দ্রুত শ্মশানের দিকে রওনা হলেন। তিনি সুতপুত্রদের আগেই শ্মশানে পৌঁছলেন। চিতার কাছে এক বিরাট লম্বা গাছ ছিল। তার উপরের কিছু মোটা ডাল শুকনো হয়েছিল। ভীম সেই মোটা ডাল ভেঙে কাঁধে নিয়ে দণ্ডপাণি যমরাজের মতো সুতপুত্রদের দিকে চললেন। ভীমসেনকে সিংহের মতো ক্রুদ্ধ হয়ে তাদের দিকে আসতে দেখে কিচকের ভাই বন্ধুরা ভয় ও বিষাদে কাঁপতে কাঁপতে বলে উঠল, ওই দেখো, বলবান গন্ধর্ব একটা গাছ উঠিয়ে নিয়ে ক্রোধান্বিত হয়ে আমাদের দিকে আসছে। শীঘ্রই সৈরন্ধিকে ছেড়ে দাও, ওর জন্যই এই বিপদ উপস্থিত হয়েছে। তারা তখন সৈরন্ধিকে ফেলে নগরের দিকে পালাতে লাগলো। তাদের পালাতে দেখে পবননন্দন ভীমসেন ইন্দ্র যেমন দানবদের বধ করেন, সেইভাবে বৃক্ষের আঘাতে কিচকের 105 ভাইকে যমের ঘরে পাঠিয়ে দিলেন। তারপর তিনি পাঞ্চালীকে বন্ধন মুক্ত করে তাকে সান্ত্বনা দিলেন। তার চক্ষু দিয়ে অবিরল অশ্রুধারা বয়ে যাচ্ছিল। বীর ভীমসেন বললেন, কৃষ্ণা, যারা তোমাকে জ্বালাতন করবে তারা এমনভাবেই মারা পড়বে। এবার তুমি নগরে ফিরে যাও, আর কোনো ভয় নেই। আমি অন্য পথ ধরে বিরাট রাজের পাকশালাতে যাব। নগরবাসীরা এই কাণ্ড দেখে রাজা বিরাটকে গিয়ে সমস্ত বৃত্তান্ত জানালো যে গন্ধর্বরা সুতপুত্রদের বধ করেছে। সৈরন্ধি সেখান থেকে ছাড়া পেয়ে রাজভবনের দিকে গেছেন। তাদের কথা শুনে রাজা বিরাট বললেন, আপনারা সুতপুত্রদের অন্ত্যেষ্টি করুন। সুগন্ধিত পুষ্প, চন্দন ও রত্নাদির দ্বারা সব ভাতাসহ কিচককে একই চিতায় প্রজ্বলিত করা হোক। তারপর কিচক বধে ভীত হয়ে রাজা মহারানী সুদেষ্ণাকে গিয়ে বললেন, সৈরন্ধি এখানে এলে আমার হয়ে তাকে বলে দিও যে সে যেন যেখানে খুশি চলে যায়, তার মঙ্গল হোক, এখানে থাকার দরকার নেই। আমি গন্ধর্বদের বলে ভীত হয়েছি। রাজন, মনস্বিনী দ্রৌপদী যখন সিংহের ভয়ে হরিণীর ন্যায় স্নান করে সিক্ত বসনে নগরে প্রবেশ করলেন, তখন তাকে দেখে নগরবাসীরা গন্ধর্বদের ভয়ে এদিক ওদিক পালিয়ে যেতে লাগলেন। কেউ বা চোখ বন্ধ করে নিল। পথে নৃত্যশালায় তার সঙ্গে অর্জুনের সাক্ষাৎ হলো। অর্জুন জিজ্ঞাসা করলেন, সৈরন্ধি, তুমি পাপীদের হাত থেকে কিভাবে ছাড়া পেলে? ওরা কিভাবে মারা পড়ল? সব আমি তোমার মুখ থেকে শুনতে চাই। সৈরন্ধি বললেন, বিহন্নলা,
তোমার আর তাতে কাজ কি? তুমি তো মজা করে এই অন্তঃপুরে থাকো। আজকাল সুরিন্ধির যে দুঃসময় চলছে তাতে তোমার কি? তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? বৃহন্নলা বললেন, কল্যাণী, এই নপুংসক হয়ে বৃহন্নলাও যে কি মহদুঃখ সহ্য করছে তুমি কি তা বোঝো না? আমরা সকলে একসঙ্গে থাকি, তোমার দুঃখে আমরা কি দুঃখিত হব না? তারপরে অন্যান্য সেবিকাদের সঙ্গে দ্রৌপদী রাজভবনে গিয়ে সুদেষ্ণার কাছে দাঁড়ালেন। সুদেষ্ণা তখন বিরাটের কথা অনুযায়ী তাকে বললেন, ভদ্রে, মহারাজের গন্ধর্বদের থেকে খুবই ভয় হচ্ছে। জগতে তোমার ন্যায় রূপবতী তরুণী দেখা যায় না। পুরুষরা স্বভাবতই রূপমুগ্ধ। তোমার গন্ধর্ব স্বামীরা অত্যন্ত ক্রোধী। অতএব তোমার যেখানে ইচ্ছা চলে যেতে পারো। সুরিন্দি বললেন, মহারাজ যেন 13 দিনের জন্য আমাকে ক্ষমা করেন। তারপর গন্ধর্বরা নিজে এসে আমাকে নিয়ে যাবেন এবং আপনাদেরও মঙ্গল করবেন। তাদের সাহায্যে মহারাজ এবং তার আত্মীয় স্বজনদের অবশ্যই অনেক উপকার হবে। এর পরের পর্বে কৌরব সভায় পাণ্ডবদের অনুসন্ধানের ব্যাপারে আলোচনা এবং বিরাটনগর আক্রমণের সিদ্ধান্ত এবং বিরাট ও সুশর্মা যুদ্ধ ও ভীমসেনের হাতে সুশর্মার পরাজয়।